তিনি নিজেই তার পেজ থেকে স্লিমিং টির প্রমোট করছেন। কোনো স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না। বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে ডাক্তার জাহাঙ্গীর কবির এক বহুল পরিচিত নাম। ফেসবুক ও ইউটিউবে ভিন্নধর্মী এক চিকিৎসা ব্যবস্থার প্রচলন করেছেন তিনি। অন্যদিকে সমালোচিত মডেল অভিনেত্রী বারিশা হক এবার ডাক্তার জাহাঙ্গীর কবিরের এক বিষয় নিয়ে করলেন ভুল ব্যাখ্যা। কোন বিষয়ে ঘটল এমন, জানবো বিস্তারিত। বাংলাদেশে চিকিৎসার কথা মাথায় আসলে সাধারণত একটি বাধা ধরা ছকের ছবি ভেসে আসে মানুষের মনে। সেই ছকের বাইরে গেছেন বাংলাদেশের একজন চিকিৎসক। নিজের চেম্বারের বাইরে গিয়ে ফেসবুক ইউটিউবে বিভিন্ন রোগ থেকে মুক্তি এবং সুস্থ থাকার বিষয়ে পরামর্শ দেন তিনি ডাক্তার জাহাঙ্গীর কবির। এই চিকিৎসা পন্থার জন্য বহুবার আলোচনার মুখে পড়তে হয়েছে তাকে, তবে এতেই থেমে থাকেননি তিনি। তার কাজ তিনি করে গেছেন নিজের গতিতে। সম্প্রতি এই চিকিৎসক একটি ভিডিও শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে। ভিডিওটিতে দেখা যায় এ সময়ের সমালোচিত মডেল অভিনেত্রী বারিশা হককে। বারিশা হক ভিডিওতে নাম উচ্চারণ না করেই ইঙ্গিত করেছেন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম। বিনা ওষুধে সুস্থ থাকার বিষয়গুলো উল্লেখ করেন বারিশা। এছাড়াও তার বাবা যে ডাক্তার জাহাঙ্গীরের রোগী এবং বারিশার পুরো পরিবার যে ডাক্তার জাহাঙ্গীরকে ফলো করেন, এই বিষয়টিও উল্লেখ করেন। ভিডিওর শেষে ডাক্তার জাহাঙ্গীর এর জন্য অবশ্য ধন্যবাদও দেন বারিশাকে এবং তাদের সুস্থতা কামনা করেন। তবে জটিলতা তৈরি হয় অন্য জায়গায়। বারিশা মূলত একটি স্লিমিং টি বা জুসের প্রোডাক্ট প্রমোট করার জন্য ফেসবুক লাইভ করছিলেন এবং সেখানেই তিনি ডাক্তার জাহাঙ্গীরের রেফারেন্স টানেন। বারিশার এই প্রমোট তথ্যকে এক বাক্যেই নাকচ করে দেন ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি তার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখেন, বোন ভেবেছেন আমি সত্যি সত্যি স্লিমিং টি বা জুস প্রমোট করি, এটা একদমই মিথ্যা। এই প্রমোশনের জন্য অবশ্য মামলার হুমকিও পেতে হয়েছে বারিশা হককে। হুমকি অবশ্য নেটিজেনদের একজনই দিয়েছেন। তিনি লিখেছেন, কোনো কথা হবে না, মামলা করে দেন, আপনার নাম দিয়ে প্রমোশন করছে। শারমিন ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, যারা স্যারকে ফলো করেন তারা জানেন যে উনি কোনো ঔষধ বা স্লিমিং টি, কফি এগুলোর কথা বলেন না, তার নাম দিয়ে সবাই ব্যবসা করছেন। বারিশার এই ভুল তথ্য এবং অনুমতি না নিয়ে নাম ব্যবহার করে প্রমোশন, এটা ডাক্তার জাহাঙ্গীর কবিরের অনুসারীদেরকে এক প্রকার বিরক্তই করে তুলেছে, যা মন্তব্যের ঘরে গেলে বোঝা যায়। তবে এই কাণ্ডের জন্য বারিশা এখন অবধি কোনো মাধ্যমেই কোনো মন্তব্য করেননি।